হ্যালো গাইস, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি ফুলকপির পাকোড়া। যেহেতু শীতকাল, সেজন্য আমার কিন্তু এই ফুলকপির এইভাবে পাকোড়াটা খেতে খুবই মজা লাগে। তা আমি প্রথমে ফুলকপিটাকে সুন্দর করে, দেখতেই পাচ্ছেন একটু বড় বড় সাইজ করে কেটে সুন্দর করে ধুয়ে এটাকে এখন আমি চুলার মধ্যে দিয়ে আমি এটাকে সুন্দর করে হালকা পরিমাণে আমি লবণ দিলাম এবং সামান্য পরিমাণে আমি এতে এখন এগুলোকে আমি হালকা পরিমাণে হলুদ দেব, দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নেব, যাতে আমার ফুলকপির মধ্যে লবণটা সুন্দর করে ঢুকে। সেজন্যই কিন্তু আমি সেদ্ধ করার সময় ফুলকপির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে এখন এগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। যেহেতু শীতকাল, ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা কিন্তু ফুলকপির যারা অনেক পছন্দ করি, কিন্তু বারবার একই রেসিপি খাবো কেমন একটা লাগে না, বিরক্ত লাগে। সেই জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এই নতুন রেসিপিটি, ফুলকপির পাকোড়া। দেখতেই পাচ্ছেন যে আমার ফুলকপি সুন্দর করে টকবক করে কিন্তু ফুটা হয়ে গেছে। মোটামুটি কিন্তু আমি মিডিয়াম সিদ্ধ করে নিয়েছি, যেন লবণটা তার ভিতর সুন্দর করে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি রেডি সিদ্ধ করে। এখন আমি কি করব, হালকা একটু ঠান্ডার অপেক্ষায় রেখে দিলাম। অন্যদিকে দেখতেই পাচ্ছেন পাত্রর মধ্যে আমি কিছু পরিমাণ চালের গুঁড়া এবং হালকা পরিমাণ হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আর জলের সাহায্যে এখন এগুলোকে একটু আমি সুন্দর করে মেখে চেখে নেব। মানে এমনভাবে মাখানিটা তৈরি করতে হবে যেন একটা সুন্দর পেস্ট তৈরি হয়। সাধারণত আমরা যেমন বেগুনির চপ বানাই, কিংবা দোকানে যে বিভিন্ন রকমের চপগুলো তৈরি করা হয়, ঠিক সেইভাবেই আমি একটি আস্তর তৈরি করে নেব। তারপর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জল মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি সেই পেস্ট করে রাখা চালের গুঁড়োর সুন্দর করে ফুলকপিগুলোকে ডুবিয়ে সুন্দর করে মেখে চেখে নিয়ে এখন আমি ফুটানো তেলের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে কিন্তু এভাবে কিন্তু আমি সব ফুলকপিগুলোকে সুন্দর করে চালের গুঁড়ার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে কিন্তু এভাবে সবগুলো ফুলকপি সুন্দর করে চালের যে পেস্টটা করেছিলাম সেটা মেখে সুন্দর করে আমি ছেড়ে দিয়ে এখন এগুলোকে হালকা আঁচে একদম লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পরপর কিন্তু আমি ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন প্রত্যেকটা সাইড আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায়। সাধারণত আমরা সরষের তেল খাই দেখে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে এক ধরনের ফেনা উঠেছে, তবে আপনারা যে তেল খান সেই তেল দিয়ে ইউজ করতে পারেন। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির পাকোড়াটা কিন্তু হয়ে গিয়েছে। অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই একবার করে হলেও এটা ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এতক্ষণ ধরে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।